হারামি শালারা, ও কালো কালো বাচ্চারা, আমি তোদের কি ক্ষতি করেছি? আমি কি তোদের আঁচলা বাঁই দিচ্ছি? কেন রে শালারা, আমি কি ঘরতে একদম বার হতে পারবো নি? ঘরতে যদি বার হয়েছি, একো শালা একো ভাব। এক শালা আমার দেখে বলতেছে, এই দেখো মাল আসতে। আমি কিচ্ছু বলিনি, খরগোশের মতো কান খাড়া করে চুপ করে শুনতেছি। এক শালা আমার শুনি শুনি বলতেছে, এই যে বুড়ো যাচ্ছে, বুড়ো যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতোই দেখতে। না না, হতেই পারে, হতেই পারে, আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে, ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে, বংশ পরম্পরায় হতে পারে। তাই বলে এই ভাষা কি করি, কোথায় যাই, কার ডাকি ঠিক করতে পারিনি। শেষে আমার বেনের ডেকে নিয়েছি, বলি বেন, তোমার একটা সুষ্ঠু বিচার করতে হবে। আমার বেন বলে কি হয়েছে? আমি বলি এই ভাব। ও বাবা, আমার বেন আমার হয়ে বলবে কি? সে উল্টো শুনে গান গাইতেছে। বলে আমি সব বুঝি। আমি বলি তুমি কি বোঝো বলো? বলে আমি সব বুঝি। আমি বলি তুমি কি বোঝো বলবে তো? বলে এই তো আমার মেয়া তুমি সৌর আর বৌমা দুজনে মিলে এক ঘরে রাত কাটাচ্ছ, ছেলে কি হা ভরে হচ্ছে? তার মানে আমার ব্যান কি বলতেছে? আমি কি কিছু বুঝতে পারিনি? আমি কি বৌমার সাথে জুটে আছি? বৌমা খুব ভালো, খুব ভালো মেয়ে। আমার বৌমা বলে দুইজনে কে স্বামী আর কে শ্বশুর দুইজনে চিনতে পারি। আর গ্রামের শালারা উঠে পড়ে লেগেছে, না আজকের এই মন যেদিকে চলে যায়, আজকের আমি সেদিকেই চলে যাব। 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। পিসি মশা, এই পিসু মশা, পিসু মশা, এই তোর নাম কি রে? রতন। রতন? তোর বাবার নাম কি? যতন। যতন? ও আমার শালা যতন, তার ছেলে তুই রতন। এই এই কিরম আছিস? কিরম? ভালো আছি। আর বাড়ি খবর কি? সব ভালো। তোর বাবা মা কিরম আছে? তুমি জানো না? কি? বাবা তো 4 বছর আগে মারা গেছে। হ্যাঁ, তোর বাবা মরে গেছে? তোর বাবা কি ভালো রে। তোর বাবা দেবতা, দেবতা, সব দেবতা জোট বেঁধে তোর বাবার টুকো তুলে নিয়েছে। ঠিক বলেছো। তোর মাও খুব ভালো মেয়ে, আমার খুব ভালোবাসতো। আমি নতুন বিয়ে করেছি, বিয়ে করে হলদি ছাড়াতে গেছি, হলদি ছাড়িয়ে ঘরে আসার জন্য আকুর পাকুর করতেছি। তোর মা আমার আসতে দেবে না। আমি বলি নাই ঘর যাবো। তোর মা বলে না নন্দাই, আজকে তোমার থাকতে হবে। আমি বলি কোথায় থাকবো? এই তো তোমাদের একটা মাত্র ঘর। বলে কেন? আমার বাপেরা বিয়েতে যে খাটটা দিচ্ছে সেগুন খাট 6-7। বলে তুমি মাঝখানে থাকবে। আমি মাঝখানে, তোর বাবা বাঁ দিকে, তোর মা ডান দিকে। ঘুমের ঘরে কম উৎপাত করেছি মা কালী দেবী। তোর মা আমার পাশে নুটি হয়ে শুয়ে থাকতো। তোর মার খুব ভালোবাসতো। হ্যাঁ, আমার বাবা তোমাকে এত ভালোবাসতো, ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাও না। তা তুই খবর দিছিলি? আমি এসেছিলাম, তুমিই বাড়িতে ছিলে না। সে কি? আর দাদাকে ফোন করতে, দাদা বলে ভাই আমি তো কেরালায় আছি। ওই শালার বেটা শালা, ওই শালার বেটা শালা গন্ডগোলের মাল। পাড়াতে একটা মেয়ে নে কেরালায় উঠেছে, আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে রেখে গেছে। মা তুমি দায়িত্ব নিয়ে আছো। পাড়ার লোক কিন্তু অন্য কথাই বলছে। কি কি? বুড়ো খচ্চর। ওই শালারা ঘর ভাঙতেছে। পিসিমা কেমন আছে? তোর পিসিমা, তোর পিসিমার কথা বলিনি। আজ 5 বছর হলো তোর পিসিমা মরে গেছে। তুমি খবর দিলে না? আর কে খবর দেবে? কার দুঃখ কে শুনবে? সে যাপার হোক। ও পেশা, হ্যাঁ, হাতেটা কি? মগুর। আর এইটা খোঁটা। কি হয়? এই এর কাজ আছে। বলিনি বাবা, একবার ঘরতে যদি বাইরে বার হয়েছি, নিদেন ঘুম কাকে বলে? পাশিরা থেকে মাথা পর্যন্ত ঘুম চুরিয়ে আসবে। রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে ঘুমিয়ে যাব। একবার ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে গাছের গায়ে গিয়ে ধাক্কা, তারপর কপাল ফেলে বল বল করে রক্ত। আমি বলি কি করি রে বাবা, এইভাবে মরবো নাকি? সেদিন থেকে মুগুর আর খোঁটা জোগাড় করি। খোঁটা পুঁতবো, কোমরে দড়ি বাঁধবো, ঘুম পেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। বাবা তোমাদের বোমতে তোমাদের ঘুম গো। ও পেশা, ও পেশা, তুমি এখানে ঘুমোতে এসছো? কি? চলো। কোথায়? আমাদের বাড়ি। তোদের বাড়ি? তোদের বাড়ি গেলে তোর মা ছাড়বে না। চলো। নাই যাবো না। এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সেই যখন চলে যাচ্ছি তোর মার চোখে দেখা, একবার দেখে আসি। হ্যাঁ তাই চল। এই দাঁড়া, বস্তাটা রেখে দে যাই।
ও পয়সা কি? এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক কি রাখবে? সে কি? লোক তো নিয়ে চলে যাবে। হ্যাঁ। বস্তা আমি নিচ্ছি হ্যাঁ। আর তুমি আমার সাথে যাবে। আচ্ছা। আরে বাবা গিয়ে থাকতে হবে না, কি? গরদি খাওয়া দাওয়া করি, হ্যাঁ। নয় তুই বিকালে চলে আসবি। এই আর খাওয়া দাওয়া ঝামেলা করিনি, আমি জড়িয়ে পড়বো। আমি আছি। নাই জড়িয়ে পড়বো, আসো তো। নাই যাবো। এই 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 যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মেশে না এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? মনের কথা আর কার কাছে বলবো? যখন আমার বয়স 15 বছর পার, তখন আর কি বাজার। যখন আর 17 বছর আপ, ছেলেদের সঙ্গে ফোন করা, সেলফি তোলার, সে কি আমার ঠাক। আর 21 বছর যাই বিয়ে হলো, সব ওলা উঠে ভুলে গেল। এখন আমার বয়স হয়েছে, কেউ আসে না ধারে কাছে। যদি কারোর সঙ্গে যেচে গল্প করতে যাই, নাকি কাপড় চাপা দেবে, দূরে সরে যাবে, গিয়ে বলবো ওর গায়ে গন্ধ, ওর জামা কাপড়ে গন্ধ, ওর ধারে কাছে কেউ যাস না। বলে দেন, গন্ধকে আমি জোর করে এনেছি? গন্ধ যদি হয় তা আমি কি করতে পারি? আমার গায়ে এই গন্ধটা হয়েছে বলে যদি কারো বাড়িতে গল্প করতে যাই, আমার বসতে জায়গা দেয় না, দাঁড়িয়ে গল্প করে চলে আসি। যদি পেতালে ঘরের দাবায় বসি, মিথ্যা কথা বলবো নি গো। যখন উঠে আসবো, পেছনে করে এক চাওড়া মাটি নিয়ে উঠে আসবো। এই অসুখটা হয়েছে বলে আর বৌমা পর্যন্ত ঠাকুর ঘরে যেতে দেয় না। তা আমার তো বয়স হয়েছে, বুড়ো বয়সে যদি ঠাকুর সেবা করতে পারি, তাই এই জীবনে বেঁচে থেকে কি হবে? হে গোবিন্দ, হয় তুলে না নালে অসুখ ভালো করে দাও। কি ভার ও বাবা, তাহলে হ্যাঁ? 3 জন লোক খাবো, অতগুলো বাজার করেছিস কেন? আমার বাজার করে আইনি, তবে কি? তোমার জন্য নতুন জিনিস এনেছি। জীবনে আমার জন্য কিছু কিনে আনি না, আজকে নতুন জিনিস কি এনেছি তুমি দেখবে? দেখা। তুমি দেখবে? দেখা না, তো এসো তো। মনে হয় সকাল থেকে না খেয়ে আছি, আর ছেলে মেরে বিস্কুট এনেছে, ভিজিয়ে খাওয়াবে। কই কই তোর মা, কই তোর মা? আমার বৌদি কই, আমার বৌদি? কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো। আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। আমার বৌদি, আমার বৌদি। নন্দাই, থাক 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 থাক, অতি ভক্তি চোরের লক্ষ্য। সত্যি তুমি একটা মানুষ? কেন? কতদিন হয়ে গেল আমার স্বামীটা মারা গেছে, একবারের জন্য বাড়িতে এসে দেখে গেল না কেমন আছি। আর কি করে আসবো? সেই যে নতুন বিয়ে করতে এসে যে জিনিস দেখে গেছি, সেই ভুলতে পারিনি। তোমার সে কথা এখনো মনে আছে? তোমার কি দোষ আছে? আমিও নতুন মেয়ে, নতুন বিয়ে হয়ে জামা কাপড় এসে স্নান করে আর ঘরের ভিতরে জামা কাপড় ছাড়তেছি, আর তুমিও বুঝতে পারোনি, বেতালে দরজা ঠেলে দেখে ফেলেছিল। না না, ও জিনিস না, ও জিনিস না। তবে কি? ওই যে তোমার কপালের সিঁদুরের চাবলা, হ্যাঁ। যেন পূব আকাশে দাউ দাউ করে জ্বলছে। ও, আর এখন আমি চিৎকোপালি হয়ে গেছি বলে আর আসো না। অনেকদিন পর আমাদের বাড়ি এসেছো, চলো দুটো বসে বসে গল্প গাই করি। হ্যাঁ, তাই চলো, তাই চলো। নন্দাই হয়, ইশারা করে কাছে ডাকতেছি। ওনার কোনো দোষ নেই গো, ওনার ইশারার দোষ। আমার মনটা হু করতে যেন পাশে গিয়ে বসি, কিন্তু কি করে যাব? আর বৌমা যদি দেখতে পায়, ফিনাইনের বালতি নিয়ে ছুটে আসবে, বলবো চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ওটা ফিনাইন দিয়ে পরিষ্কার করবো। কি করে যাই বলো তো লোকটার কাছে? বাবা, ইয়ে 3 কোটালে ইশারা বন্ধ দেয় না। যাবো, কারো কথা শুনবুনি, যাবো। আমার বৌমা তখন আসেনি, ততক্ষণ একটা পাঁচা ঠেকি দিয়ে বসি, যদি আসে নয় উঠে ছুট মারবো। এইভাবে বসলে কেন? ও দাদা, এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা।
ফেরেঙ্গা? হ্যাঁ গো দাদা, সে আবার কি আমার অনেক সমস্যা আছে, ওই জন্য এরকম করে বসেছি। সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? মেয়েদের অনেক সমস্যা, ও তোমার শুনে লাভ নেই। অনেকদিন পর তোমাদের বাড়ি এলে, হ্যাঁ। তোমাদের বাড়ি সবাই কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আরে বাবা, ব্যবসার কথা বলো না, ব্যবসা ফুটে ফাঁক। ভালো ব্যবসাটা ফুললো কি করে? আরে বাবা, এই প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম, কি বলবো, 2-3 বস্তা চিড়ে একা ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, আর নিজের ঘুমিয়ে ঘুমিয়ে চিড়ের বস্তা নিয়ে যেতে যেতে খালে পড়ে চিৎপাত, পুঁজি ফুটে ফাঁক। ভালো পুঁজিটা খালে নষ্ট করতে বসে আছে। না, ব্যবসায়ী লোক, ব্যবসা ছাড়ি নাকি, আবার ব্যবসা শুরু করেছি। কি ব্যবসা? ওই যে শরীরের মাংস কষে গামলি করে নিয়ে মাথায় করে নিয়ে যেতাম, আর সাইডে ব্যাগে বোতলে মাল থাকতো, কি বলবো, কি বাজার, রমরমে সেল। ও তো জানি সেল হোক না, তুমি নিজে খেয়ে সেল করতে খাল বাড়ি শুয়ে থাকবে। তারপর ওই কষা মাংসের গামলি মাথায় করে নিয়ে যেতে যেতে ঘুমিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখ না এক শালা এসে ধাক্কা মেরে চিৎপাত করে ফেলে দেবে না। আমি ঘুমিয়ে থাকলে কি হবে, আমি সে শালা ছাড়িনি, ঝাপ করে গোলা পাতা করে ধরেছি, বলি জানোয়ার ছোট লোক এইভাবে গরিবের ব্যবসা মাটি করে, তোর আজকে ছাড়বুনি, তোর একদিন কে আমার একদিন। ওরে বাবা, চোখ চেয়ে দেখি না গরুর গোলা পাতা করে ধরে আছে। গরুর গলা জড়িয়ে ধরে আর সুখ দুঃখের গল্প করতেছো? ও কি তোমার ঘুম? বলিনি। চলতে ফিরতে মানুষ ঘুমোয়? আচ্ছা, ঘুম জোগাড় করেছো দাদা? সে চাপার হয় হোক, তুমি কেমন আছো বলো? আমার কথা বলনি দাদা, কেন? আমার মতো অভাগিনী পৃথিবীতে আর কেউ নেই। সে কি? আমার মধ্যলোকটা মরে গেল, হ্যাঁ। আর কোথা থেকে একটা উড়ো অসুখ এসে চেপে ধরলো। উড়ো অসুখ? কত কি করে বেড়াচ্ছে, কোনো মতে সারে না। তা তুমি ডাক্তার বুঝি দেখাওনি? হোমিওপ্যাথি এলাপাটি ডাক্তার বেটে বসিয়ে দিতে, যেরম রোগ সেরম আছে। পাড়ার মেয়েরা বলে, ও দিদি হ্যাঁ। কালী পূজার সময় টোটকা করো না। হ্যাঁ। তাই আমি বলি, কি টোটকা বল? বলে 3 মাথা থেকে আগুন জ্বালা দিও না। আচ্ছা। দাদা রাত 12টার সময় হ্যাঁ। 3 মাথায় 2 তোরপা খড় নিয়ে গিয়ে আর জ্বালা দিস, তারপর? দাউ দাউ করে জ্বলতেছে। আরে বাবা। তার ভেতর থেকে এপার ওপার হচ্ছি, আচ্ছা। আগুনের তেজে সব পুড়ে কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না। সব চচ্চড় মরমর করে ফুটছে। তা ওই আগুনে কিছু থাকে, সব পুড়ে যাচ্ছে, সব পুড়তেছে। সিদ্ধ হয়ে যাবে তো। আর কথা থাকতোই, তাহলে এখন কি করতে? হ্যাঁ, সেই কথাই বলো, ব্যবসায় আমি ফুটে যেতে পারি, এখন আমি চাকরি করছি। কোথায় চাকরি করো? ওই তো আরামবাগে। তাই নাকি? হ্যাঁ, 150 জনের উপরে সুপারভাইজারি। কাজ কি করতে হয়? কাজটা খুব ভালো কাজ, যেমন লোক তেমন কাজ। তাই? কি কাজ দাদা? কাজটা হলো ওই মেয়ে ফুলের ভেতরে হ্যাঁ। এনা ফুল ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে গাঁটার বেঁধে দিচ্ছি, ফল বাঁধা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকে দিচ্ছে, এটা তোমার চাকরি? হ্যাঁ। এ কোন আউটো তো চাকরি দিয়েছে? ও এবার আমি বুঝতে পেরেছি। কি তুমি তাহলে ওই ফুলে ফুলে পরাগ মিলন করো? হ্যাঁ, মিলন। মাইনে করি কেরম পাও? আমি গুনতে পারিনি। এত টাকা দেয়? ইচ্ছা মতো খরচ করছি, ইচ্ছা মতো খাচ্ছি। ঘর বাড়ি করেছে? না, ওসব করতে হয়নি। কোম্পানি মালিক বলে, নগেনদা আপনার ঘর বানার দরকার নেই, এই যে 10 লাখ ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে কুলকুল। সত্যি দাদা, তোমার কপাল। কেন? বুড়ো বয়সে এসি ঘরে আছো, আর আমার এমন পোড়া কপাল। আমার বাবা বিয়ের সময় খাট বিছানা দিল, হ্যাঁ। সেখানে আমার জায়গা হয় না। সে কি? ঘরের মেঝে শুয়ে ঠান্ডা লেগে সর্দি হয়ে মরে যাচ্ছে। সত্যি? আমি খাটের উপর বসে আছি, হ্যাঁ। আমার বৌমা এসে হাত ধরে নিচে নামিয়ে দিয়েছে। কেন? আমি বলি, তুমি নামাচ্ছ কেন? সেই তো। বলে, খাটে যদি উঠেছে তোমার বালিশ চাপাতে মেরে ফেলে দেবো। ওদের সঙ্গে আমি ঝগড়া করলে পারবো? এখনকার ছেলে মেয়েরা বাদ দিয়ে ঘরের মেঝে হ্যাঁ। 3-4 জোড়া ছাই ফেলা সমান করে নিয়েছি। ছাই? 4টে কলা গাছ কেটে নিয়ে এসে চারিদিকে শুইয়ে দিয়েছি। বাউন্ডারি টেনে হয়েছে। একটা বড় প্লাস্টিকের তার উপর চেপে দিয়ে খোর মতো বিছানা করেছি। ও ভালো, বিনা তুলতে হয় না, পাল্টা থাকে। ফোল্ডিং বিনা। জানো দাদা, হ্যাঁ। রাত্রিরে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাবো, হ্যাঁ। তখন কত রকমের স্বপ্ন দেখবো। দাঁড়াও, কি স্বপ্ন? এই তো কালকে রাত্রিরে স্বপ্ন দেখতেছি, কি? আমি যেন ফাঁকায় যাচ্ছি, একা। হাতে টেপি আলোটা নিচ্ছি। ও, তেপিয়া তো তোমাকে পথ দেখাচ্ছে। টেপি আলোটা সামনে ঘাটে বসিয়ে রেখে, হ্যাঁ। আর আমি আস্তে আস্তে করে জলে নেমে গিয়েছি। তারপর? দাদাকে কি বলবো, যে আমার স্বপ্ন ভেঙে গিয়েছে। হ্যাঁ। দেখি না পুকুরে জল সব আমার বিছনায় বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? তুই মানুষ না অন্য কিছু? কেন? বিনা লোকে মোটর বসাবে, ওটাই তো আমার অসুখ। ও, ওটাই তোমার অসুখ? হ্যাঁ। আরে ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি আরামবাগে থাকি, বড় বড় ডাক্তারদের সঙ্গে আমার হাত, আমি যদি ইশারা করেছি ডাক্তারদের লাইন পড়ে যাবে।
অসুখটা যদি তুমি ভালো করে দিতে পারো হ্যাঁ। তোমার পা ধুয়ে আমি জল খাবো দাদা। ও মা, আমি পুকুর একটা বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবি না পেটি খাবে? না, এবার থেকে আমি নিরামিষ খাবো। কেন মা? বৌমার শরীর খুব হালকা, একদম কাঁটা উঠে গেছে। বৌমার শরীরে কিচ্ছু নেই, বড় বড় পেটি থেকে বৌমার একটু দে। আর তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, বাড়িতে রান্না হলে সবার কথা পেটিয়ার মাথা খেতে দেওয়া হয় তো? 10 হাত দূর থেকে থালা ঠেলে দিচ্ছিস, আমি দেখিনি। তা দেবে না কি করবে? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ হ্যাঁ, এই দেখ। আমার শুধু গন্ধ হয়, আর তোর সবসময় বাস হচ্ছে না। এই দেখো, বলো। আমার পিসমশাই এসছে, প্রণাম করো। ওর তো পিসিমশাই। পিসিমশাই ভালো আছো? কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনি জাতের মেয়ে খোল ঠান্ডা। বুড়ো 3 কোটালে কেন নজর খারাপ দেখেছো? বৌমার জড়িয়ে ধরা সুরসাদ দেছে, আর এ সেরকম বৌমা আমার পায়ে প্রণাম করলো না, পেশার পায়ে গিয়ে প্রণাম করতেছে। এ তো আর বৌমা নয় তো, এ তোমার সতী। এক্ষুনি যদি ওর গায়ের কাছে জামাই যায় তাহলে আমার হলাল করে বমি হবে। তা থাক, তোরা হল হলানি বার করতে হবে না, তোর হল হলানি অন্দর মহলে রেখে দে। এই বাড়িতে যখন আমার সমস্যা, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। ও মা, তুমি কোথায় যাবে? আইনে যাবো, কোথায়? তোর মান না আরামবাগে উঠবো। তোমার যেতে হবে না মা। আমি যাবো। কেন যাবে? আমার গায়ে গন্ধ হয়েছে বলে গ্রামের মেয়েরা যেমন আমাকে দেখলে ঘৃণা করে, তেমনি তোরা দুজন আমাকে ঘৃণা করিস। যদি এই অসুখ ভালো করতে পারি তবেই আমি গ্রামে ফিরবো। মানে ডাক্তার দেখাবে? হ্যাঁ। আমি টাকা দেব না। তোর টাকা আমার লাগবে না, তোর বাবা যে 2টো ট্রেন আমার নামে লিখে দেখেছে, ওই ট্রেন বিক্রি করতে যাবো। আমার তাড়াতাড়ি বিক্রি হয়ে যাও মা। হ্যাঁ, তা জোগাড় করো টাকা। এই দেখো, ভাত জন্য। তুমি মায়ের জন্য সব কাপড় গুছিয়ে দাও, হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কষ্ট হোক কি জামা কোটে গুছিয়ে দিই, নাহলে কি ঘর থেকে বিদায় হবে না। দাদা, অনেক কষ্টের ছেলে বৌমা রাজি হয়েছে, আর দেরি করো না, তুমি আমার নিয়ে চলো। আরে নিয়ে যাবো মানে নিয়ে তো যাবোই, আর যেতে যেতে সব কথা খুলে বলবোই। বলবো কথা যেতে যেতে মনের কথা, আজ তোমাকেই করো তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। এখন চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই, চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই। আমি একা সেই কখন থেকে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, লোকটাকে চাউমিন আনতে পাঠিয়েছি, এখন আসার কই নাম আছে? তোমার চোখ কি হয়েছে কি? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো? তুমি বললে আমি চাউমিন খাবো। হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখে না 25 জন লাইন। আমি চাউমিন নিয়ে নিট্টু করে চলে এসেছি তো। তা আমি খাবো কি? এই দেখো, এই বগেতে উঠেছি, যে খাবার তখন উঠবে আমি তোমাকে সেই খাবারই কিনে দেবো। পৃথিবী তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি। দয়া কর গরিবে, রেখো জীবন আলো করে গরিবের সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। এই দেখ, গোলা টিপে গাল ভতা করে দেবো। কেন? এই একটা গানের ছিরি কি হয়েছে? এজকেলে মেশনে दूर आउटो चाकरी करा नाम करा हमारे नेचर टेने टेने आज भरी महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा। तेरी जवान तेरी सितम तेरा इल्जाम होगा। বাবা মারা যাওয়ার পথে আমাদেরকে যে ভিক্ষে দে যা বাবা, আমরা 2 স্বামী স্ত্রী জন্ম থেকে অন্ধ রে বাবা, এইভাবে ভিক্ষে করে দিন চালাই, কিছু ভিক্ষে দে যা। এই যে তোমার কাছে কিছু খুঁজে পয়সা আছে, দাও তো। হ্যাঁ, এখন আর বলবে না, এখন বাসে টামে ওঠার জন্য নেই। যদি তোমরা কেউ ওঠো 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে, শুধু ভিক্ষি দিতে হবে। দাও। হ্যাঁ ধরো দিচ্ছি। খুইরা দিইনি বাবা, কেউ নিতে চায় না, 500 টাকার নোট দে। ভিক্ষি কি চাইতে রে বাবা? কি সর্বনাশ, আরামবাগে ডাক্তার দোকান নাম করে এনে কিরম রাস রাচড়াচ্ছে দেখো। বাবা, বাবা রে, বাবা কিছু সাহায্য কর বাবা। মাগো অন্ধ মানুষদের কিছু সাহায্য কর মা। অন্ধ পিসিমশা, এই দেখো, আ? এই বগি 70 উঠেছে, কখন উঠলো? অন্য বগি পালাই চলো। চলো চলো আগে চলো। ওমা মা, ওমা তুমি কোথায় যাচ্ছ? কি রে বাবা, তখন তুই তো মামা করতে, তোর মার মতো আমার দেখতে না বাবা। আমি তোমার ছেলের রত, চিনতে পেরেছো? বাড়ি চলো আগে।
ডাক্তার দেখার নাম করে এখানে তোমরা ভিক্ষা করছো। ওই ভিক্ষে করার কথা বলবি না, ভিক্ষে করার কথা বলবি নি। তা কি বলবে? দোস্তুর মতো আমরা কণ্ঠ আজ করছি, শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তা এটা ভিক্ষা বলছে না। না আগে বাড়ি চলো। আমি যাবনি। কেন যাবে না? বাবা এখানে কি সুখে আছি, ডেলি কাঁচা পয়সা রোজগার করতেছি, ভাত খাওয়া ছেড়ে দিচ্ছি, এখন বিরিয়ানি খাচ্ছি। সে কি খাচ্ছে আমি দেখা পাচ্ছি তো। আমি যাবনি। তুই বাড়ি যাবে না তো? না। তুমি যদি না বাড়িতে যাও হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিজড়ে নিয়ে যাবো। এটা কি হলো বেজা? টান কত গায়ে খবরা দেখবো, কত মা দুধ খাইছি দেখবো না টান। ও দাদা হ্যাঁ। তুই ভালো করে চেপে ধরে থাকো, তা তো যদি অজিব বার হয়ে যায় যা। বেশা তুমি সরে যাও। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে তার, বা পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার, বা পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে তার, বা পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার, বা পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার। বুড়ো বয়সে কাব্য শুরু করেছো নয়, আগে তোমরা বাড়ি চলো। আয় যাবনি। মানকুল সক্ষুয়ালি সতী বেহুলা, বেলা গেল সন্ধ্যা হলো ধরেছিস কয়লা। দেখো ছেলেকে কেজি স্কুলে পড়িয়েছে, মুখের ভাড়া শোনো। কি আমি গয়লা? হ্যাঁ, গয়লা। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, গয়লা। আমি গয়লা, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। এই রে জুতো পরে আসেনি, ফেলে দিয়েছি। না তুই কি ভেবেছিস কি? তবে করে বসতে দিস না, বসবো রে কোথায়, ঢালের রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, অত বড় ঘর দেবা, তুমি ঘরে বসবে, তাছাড়া তুমি রাস্তায় বসছো কেন? ঘরে বললে তোর বউ ফিনানের বালতি নিয়ে আসবে, গ্রামে কারো বাড়িতে গেলে নাকে কাপড় চাপা দেবে। যদি বসার ইচ্ছা হয় ঢালের রাস্তায় বসি, ঢালের রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় কি হচ্ছে দেখ। মানকুল সক্ষুয়ালি সতী বেহুলা, বেলা গেল সন্ধ্যা হলো ধরেছিস কয়লা। তবে করে বসতে দিস না, বসবো রে কোথায়, ঢালের রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর পিছু মশাই উল্টে খাতা ধর। আমি তোর পিছু মশাই উল্টে খাতা ধর। শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেব কার? তোর মা আমার। তোর পিছু মশা আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে তার, বাপড়কো মাথা দেবো ছাড়বো না তোমার, বাপড়কো মাথা দেবো ছাড়বো না তোমার। এখন আমি বুঝতে পেরেছি কি? আমার মায়ের যদি দুগুণ দোষ থাকে, আমার পিসিমশার পুরো 4 গুণ দোষ। তুই আমার যা বলি বল, আমার নন্দায়ের নামে একদম কলঙ্ক দিবি না। শত কথা সতী বলে অভোলা গেছে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। ও মা, হ্যাঁ? তুমি কোথায় আটকে যাচ্ছ? ওই। হ্যাঁ, এই তো এখানে। পেশাব। এই তুই কি ভেবেছিস কি? যখন তোর মুখটা ভেসে ওঠে মনে হয় যেন ঘরে ফিরে যাই, হ্যাঁ, চলো। আর যখন বৌমার মুখ ভেসে ওঠে মনে হয় যেন আর সপ্তাহ দিয়ে এখানে থাকি। বেশি দিন থাকলে কাছে চলবে না শিকড়। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? এই, ছেলের মতো থাকবি। আমরা এখানে কি তৃপ্তিতে আছি, কি শান্তিতে বাস করছি, কি আনন্দের দিন কাটাচ্ছি। কেন তুই এখানে এসেছিস? শত কথা সতী বলে অভোলা গেছে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। বেশি দিন থাকলে কাছে চলবে না শিকড়। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? কলা কাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার, কলা কাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার। উজ্জ্বল বলে বলো সবাই, কি হবে এবার? কি হবে? তুমি আমার। তুমি তো আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাপড়কো মাথা দেবো ছাড়বো না তোমার, বাপড়কো মাথা দেবো ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল, তুমি এসব কাজ আগে করতেই পারতে। খোকা, তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। খোকা, ওই জন্য কথাই বলে খোকা, যার জন্য করে চুরি সেই বলে চোর। কেন? এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য মা? তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আমার এই অসুখ রে বাবা। মারো। আমাকে জন্ম দিতে গিয়ে? তুই তখন আমার গর্বে ছিলি। হ্যাঁ। আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার আমার পেটের ফটো করে বলেছিল বাচ্চার ওজন বেশি সিজার করতে হবে। তাই আমি বলি যেটা ভালো হয় করো।
বলে এরপরে যদি বাচ্চা নাও তোমার জীবনে রিস্ক হবে। আমি বলি এখন পার হয়ে পরে চিন্তা করবো, এখন তুমি এখন যেটা ভালো হয় করো। ওই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল করে আমার মূত্র নালী কাঁচি চালিয়ে দিয়েছে। যা সে কিন্তু কথা আমার এই অসুখ। তার মানে তুমি বাড়ি যাবে না তাই তো? খোকারে এখন আমার হাত কত ভালো আছে, এখন আমি হেঁটে চলে বেড়াতে পারি। এখন থেকে তোরা যদি আমাকে এত অবহেলা করি, 10 দিন যদি আমি বিছানায় শুয়ে থাকি, তোরা তো মোটে আমাকে দেখবি না। আমার মতো বৃদ্ধ যারা এই সংসারে বাস করে প্রত্যেকের প্রতি এই একই রকম অবহেলা। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ তো আমাদের বাঁচতে হবে বাবা। কাউকে তো অবলম্বন করতেই হবে। মানুষ বৃদ্ধ বয়সে লাঠিকে অবলম্বন করে, আমি তোর পিসমশাকে অবলম্বন করেছি। যদি তোর পিসমশাকে মেনে নিস, আমি হাসি মুখে ঘরে ফিরে যাব। ঠিক আছে মা, সবাই তো কথাই বলে যে গুরুজনরা মাথায় থাক, তুমি পিসমশাকে আমি মেনেই নিলাম। যা তখন তো বলতে ঘটি গরম, তোর তারা ঘটি গরম নিয়ে যাবো। যা এ বাবা, এই শীতের বাচ্চা, তোর মুখ কোনালে কত মারমুনি পেশা। তুই শীতের বাচ্চা, সেই জন্য আমি শীতের বাচ্চা বলেছি। এই চলে যাচ্ছিস, চলে যা। আর যাওয়ার সময় মা বলে বেশি মায়া বাড়াইনি। তাহলে? তোর মাকে একবার বলে যা। কি গো? তোর মাকে একবার পিসিমা বলে যা। ঘরে আসো, আসবে বলছি। তুমি মানুষ না অন্য কিছু? কেন? আমার অত বড় ছেলে কোনোদিন আমাকে পিসমা বলতে পারে? একবার বলা যায় না? জমরা খেগো। এই সে যাবার হয় হোক, এই দেখতে দেখতে 3 মাস তো হয়ে গেল। তোমার তো কোনো ডাক্তার বৌদি দেখায়নি, অসুখটা সেরে গেল কি করে? আমার কি অসুখ তুমি ধরতে পারোনি? কি? আমি তো স্বপ্ন থেকে বিছানায় ঘুম করে পেচ্ছাপ করি। এ বাবা রে, কি গ্যাস বেরিয়েছে। 3 মাস পরে গন্ধ পাচ্ছ? হ্যাঁ। প্রথম লজ্জায় আমি আমার স্বামীকেও বলতে পারিনি। হ্যাঁ? রাত্রে স্বপ্ন থেকে বিছানায় পেচ্ছাপ করতাম, তারপর? আর যেই জেগে উঠতাম জল ঢেলে দিতাম। সে কি? আমাদের লোক বললো খাট বিছানার উপর এত জল কেন রে? সেই তো। আমি মিথ্যে কথা বলতাম। কি? বল তুমি খাবে বলে মগে করে এনে রেখেছিলাম, হ্যাঁ। পাত ধারে ছিল, বেতালে পড়ে গিয়েছে। তারপর? টানা 1 সপ্তাহ এরকম হচ্ছে। আচ্ছা। একদিন রাত্রে ও উঠে জল সব খেয়ে নিয়ে আর চুপ করে শুয়ে আছে। হ্যাঁ। আর আমি তো জানি না, ঘুমাচ্ছিলাম। হ্যাঁ। ঘুম করে বিনায় মুতেছি, বাবারে। আর আমার ধরে কি মারটা না মারতেছে। হ্যাঁ। বলো তোর এটা হয়েছে তুই বলিসনি কেন? সেই তো। তারপর থেকে তো ওই আমাকে জাগিয়ে রাখতো, সাবধান করে দিত। হ্যাঁ। অসুখ তো ভালো হয়ে গেছিল দাদা, তারপর? কিন্তু আমার তো কপাল খারাপ। হ্যাঁ। আমার মদ্যলোকটা যেই মরে গেল, হ্যাঁ। ফের নতুন করে আমার ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। আচ্ছা, তুই করে তুই ভালো পাস করা মিস্ত্রি খুঁজে আনুনি? আমি এখন তোমার কাছে এসে আছি, অনেক রাত পর্যন্ত তুমি জাগিয়ে রেখেছো। আমার তো অসুখ প্রায় ভালো হওয়ার পথে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা সুযোগ পেতাম না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝে নিয়েছিলাম এতদিন আমি একলা। তুমি ফাগুনে না দিলে সেই পাখিটার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে।